আচ্ছা, এটা যেটা আমরা যে টেস্ট গুলো করেছিলাম, দেখ তোদের বইয়ে দেখবি 216-17 এই পেজে যেগুলো পাবি, এই কম্পারিজন ইন্টিগ্রাল 1-2 যেসব গুলো আছে, বা মিউ টেস্ট, কনভার্জেন্স মিউ টেস্টের জন্য, এই যে এই জিনিসগুলো তোর মেনলি যেটা ছিল সেটা হচ্ছে সবই ফার্স্ট কাইন্ডের জন্য। এটা বলছে এগুলো হচ্ছে সবই ফার্স্ট কাইন্ডের জন্য। দেন কিছু অঙ্ক করা ছিল। তারপরে দেখ এর পরে যেটা ছিল, এই যে 19 পেজ 20 পেজে যা 220, 19, 220, হ্যাঁ, এই পেজগুলো যে কম্পারিজন ইন্টিগ্রাল 4 বলে একটা আছে, দেখেছিস? কম্পারিজন ইন্টিগ্রাল 4, 4 নম্বর 4 অ্যান্ড হচ্ছে থিওরেম 12 পেয়েছিস 220 পেজে, পেজ 220-তে দেখ এই ইন্টিগ্রেশন 3 যেটা আছে, ইন্টিগ্রেশন a টু b এই dx বাই b মাইনাস x হোল টু দি পাওয়ার মিউ, এইটা এখানে লক্ষ্য করে দেখ, দিস ইজ এ টাইপ 1 নয়, এটা টাইপ 2, সেকেন্ড কাইন্ড, তাই না? সেকেন্ড কাইন্ড এর টাইপ 2 ইম্প্রপার ইন্টিগ্রেশন। কারণ হচ্ছে এই আপার এন্ড পয়েন্টে বি পয়েন্টে fx টা ডিসকন্টিনিউয়াস, fx যেটা আছে, fx হচ্ছে 1 বাই b মাইনাস x টু দি পাওয়ার মিউ, এটা ডিসকন্টিনিউয়াস। এবার লক্ষ্য করে দেখ, ডিসকন্টিনিউয়াস তখনই হবে যদি মিউ এর মান পজিটিভ হয়। নেগেটিভ যদি হয় এটা উপরে চলে যাবে। মিউ যদি নেগেটিভ হয়ে যায় না, এটা ওপরে চলে যাবে, তখন কিন্তু ইমপ্রপার থাকে না। তাহলে মিউ এর মান পজিটিভ হতে হবে। কিন্তু এখানে বলে যে কনভার্জেন্ট হবে কখন, যদি মিউ লেস দ্যান 1 হয়। লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট। মিউ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে তো অলওয়েজ কনভার্জেন্ট, কারণ হচ্ছে লেস দ্যান 0 মানে নেগেটিভ, নেগেটিভ মানে পাওয়ারে নেগেটিভ, মানে ওটা আলটিমেটলি ওপরে চলে যাবে। মানে মিউ যদি মিউর মান যদি -2 হয়, তাহলে আলটিমেটলি b মাইনাস x হোল স্কয়ার ওপরে গিয়ে, তাহলে b মাইনাস x হোল স্কয়ার ওপরে ফাংশনটা fx, আর ওই জিনিস থাকে না। যদি ইফ মিউ ইকুয়াল টু -2 দেন fx আমি দেখতে পাচ্ছি হচ্ছে b মাইনাস x হোল স্কয়ার, তাহলে তো ইমপ্রপারের প্রশ্নই নেই। কিন্তু যদি পজিটিভ হয়, মিউ এর মান যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায়, তাহলে কিন্তু ইমপ্রপার হয়ে যাবে, মানে নিচে থাকবে। আর মিউ এর মান বলছে লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট হবে, এন্ড গ্রেটার ইকুয়াল টু 1 হলে ডাইভার্জেন্ট হবে। আগের টেস্টটা কি ছিল রে? আগের যেটা এইটা ছিল ইন্টিগ্রেশন ওই a টু ইনফিনিটি dx বাই x টু দি পাওয়ার মিউ, এই a টু ইনফিনিটি, এইটা হায়ার a গ্রেটার দ্যান 0 dx বাই x টু দি পাওয়ার মিউ, এটা কনভার্জেন্ট কখন হয়েছিল? দেখি মিউ গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট, তাই না? মিউ এর মান গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট, আর মিউ এর মান লেস ইকুয়াল টু 1 হলে ডাইভার্জেন্ট ছিল। কি মনে পড়ছে? ছিল আগের পেজ বলটা, তাহলে পেয়ে যাবি। কম্পারিজন ইন্টিগ্রাল যেটা হচ্ছে ছিল যে 2, দেখ মিউ এর মান গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট এন্ড ডাজ নট এক্সিস্ট যদি মিউ এর মান লেস ইকুয়াল টু 1। এখানে লক্ষ্য করে দেখ, এইখানে যে কনভার্জেন্ট হলে লেস দ্যান 1 হলে, তাহলে উল্টো কন্ডিশন, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, উল্টো হয় নরমালি, যেটা ফার্স্ট কাইন্ডের জন্য, ফার্স্ট টাইপ ইমপ্রপার ইন্টিগ্রেশনের জন্য, সেটার ক্ষেত্রে বা টাইপ অফ ইমপ্রপার ইন্টিগ্রেশনের জন্য যেটা হয়, কনভার্জেন্ট ক্রাইটেরিয়া সেকেন্ড কাইন্ডের জন্য উল্টে যায়। প্রুভ করা খুব কঠিন কাজ হবে না, যদি প্রমাণ করতেই হয় নরমালি ইন্টিগ্রেশন করতে হবে বিভিন্ন কেস ধরে ধরে, এর আগেরটা যেভাবে করা হয়েছিল সেইভাবেই তুই বিভিন্ন কেস ধরে এটা করে ফেলতে পারবি, ইন্টিগ্রেশনটা করবি, করে এবার কখন কি হয় সেটা দেখতে হবে। আমার এই সেকেন্ড কাইন্ডের জন্য বারবার যেটা বলছি, তোর কিন্তু অত প্রুফের দরকার নেই। তুই যদি মনে করিস যে আমি প্রুফ করবো মিউ নট ইকুয়াল টু 1, মিউ ইকুয়াল টু 1 হলে একরকম হবে, লগ চলে আসবে, ঠিক আছে? মিউ নট ইকুয়াল টু 1 হলে আর একরকম হবে, দেন সেইভাবে করতে হবে। এটা যেমন একটা এটা কম্পারিজন ইন্টিগ্রাল, এটা 4 লিখেছি, 4 এটা আপার এন্ডে, আবার লোয়ার এন্ডেও হতে পারে। দেখ কম্পারিজন ইন্টিগ্রাল 3 টা দেখ হচ্ছে লোয়ার এন্ডে আছে, কিন্তু কন্ডিশনই এক, মানে তখন এই fx টা আছে a টু b dx বাই x মাইনাস a হোল টু দি পাওয়ার মিউ।
ঠিক আছে, কি কন্ডিশন সেম, ওই মিউ এর মান লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট, আর মিউ এর মান গ্রেটার ইকুয়াল টু 1 হলে ডাইভার্জেন্ট। তুই যে কোনো একটা প্রমাণ যদি করতে চাস করতে পারিস, কোনো অসুবিধা নেই। যদি এটা করতে চাস সেটাও করতে পারিস, যদি এটা করতে চাস সেটাও করতে পারিস। এই বুঝেছিস ব্যাপারটা? আমি এটা প্রমাণ করছি না, প্রমাণ করা মানে তো ইন্টিগ্রেশন করা, ওই এক্স টু দি পাওয়ার ওইটার ইন্টিগ্রেশন করা যাবে, করে নর্মালি হচ্ছে দেখতে হবে কখন কনভার্ট করে, যেটা হচ্ছে আগেরটাই দেখিয়েছিলাম সেরকম। হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলো তোকে দেখতে হবে, উদাহরণ দেখবো, এই টাইপের বেশ কিছু উদাহরণ আছে এখানে। আবার সিমিলারলি এখানে দেখবি আর একটা, ওই যে মিউ টেস্ট ফর কনভার্জেন্স যেরকম এর জন্য করলাম ফার্স্ট কাইন্ডের থিওরেম, আমি যেটা বলছি থিওরেম 6 করেছিলাম, দেখবি এখানে থিওরেম 12টা হচ্ছে সেকেন্ড কাইন্ডের মিউ টেস্ট। আমি লাস্ট প্রমাণ করালাম ফার্স্ট কাইন্ডের মিউ টেস্ট, এইটা যেটা আছে এটা দেখবি সেকেন্ড কাইন্ডের মিউ টেস্ট ফর কনভার্জেন্স ক্রাইটেরিয়া সেকেন্ড কাইন্ডের জন্য। এইখানে দেখ কি কন্ডিশন, আগেরটা নিশ্চয়ই তোর মনে ছিল যে হচ্ছে ওই এক্স টু দি পাওয়ার মিউ এফ এক্স, ওই লিমিটটা ক্যালকুলেট করতে হয়েছিল। আগেরটা কি ছিল, 6 নম্বর থিওরেমে কি হয়েছিলাম, যাকে সেই এক্স টু দি পাওয়ার মিউ এফ এক্স, মানে 6 নম্বর থিওরেমটাতে এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স হয়, এটা কনভার্ট করবে কিনা দেখা হয় এ টু ইনফিনিটি। এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স এর জন্য তো এই লিমিটটা দেখা হয়, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই যে এক্স টু দি পাওয়ার মিউ এফ এক্স দেখা হয়। ঠিক আছে, এইটার মান এবার বলা হচ্ছে ল্যামডা, এটা ল্যামডা হবে, ল্যামডা ফাইনাইট নন ফাইনাইট নাম্বার একটা ফাইনাইট নাম্বার, মিউ গ্রেটার দ্যান 1 হলে কনভার্ট করে। আবার এটাই ল্যামডাই হলো, কিন্তু ল্যামডা যদি নন জিরো নাম্বার হয়, ল্যামডা ইজ এ নন জিরো নাম্বার উইথ হচ্ছে কত মিউ লেস ইকাল টু 1 হলে ডাইভার্জেবল। তাই না, এটা হচ্ছে ইয়ার মিউ টেস্ট ছিল বল ফার্স্ট কাইন্ডের। সেকেন্ড কাইন্ডের জন্য ব্যাপার আছে, সেকেন্ড কাইন্ডের হচ্ছে কোথায়, মানে সেকেন্ড মানে টাইপ 2 ইম্প্রপার ইন্টিগ্রেশনে কোন পয়েন্টে কনভার্ট, মানে কোন পয়েন্টে ডিসকন্টিনিউটি সেটা ভাবতে হবে, সে আপার এন্ডে আছে, লোয়ার এন্ডে আছে, না কোথায় ডিসকন্টিনিউটি রয়েছে। যে পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে তার উপর ডিপেন্ড করে অঙ্ক হয়, যে পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে তার উপর ডিপেন্ড করে অঙ্কটা হয়। যদি এই ঘটনা ঘটে যে হচ্ছে ইন্টিগ্রেশন এই এ টু বি এফ এক্স ডিএক্স এর এ পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে, মানে এটা ইমপ্রপার হয়ে গেছে ফর দ্য পয়েন্ট এর জন্য, তাহলে ইন দ্যাট কেস এর যে করেসপন্ডিং টেস্টটা করতে হয়, লিমিট হচ্ছে এক্স টেন্স টু এ প্লাস এর থেকে বড় নিয়ে, ঠিক আছে, এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার মিউ এফ এক্স বার করতে হয়। এইটা আগে যেরকমটা করছিল, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার মিউ এফ এক্স করতে হচ্ছিল, এখানে করতে, এর প্রুফ আমি করব না, সেম জিনিস সেম প্রুফ, কোনটা ইন ফার্স্ট কাইন্ডের জন্য করেছি, এটা সেকেন্ড কাইন্ডের জন্য। তার পরীক্ষায় ওই স্টেট অ্যান্ড প্রুফ ডিরিচলেট কন্ডিশনস আছে, স্টেট অ্যান্ড প্রুফ ওই সবগুলো আছে, যাই বলে অ্যাপেল টেস্ট আছে, কিন্তু ওই টেস্টে স্টেট অ্যান্ড প্রুফ ফর দ্য সেকেন্ড কাইন্ড ফর দ্য ফার্স্ট কাইন্ড এইভাবে কিন্তু পরীক্ষার প্রুফ আসে না, বুঝলেন নি তো, কারণ হচ্ছে সিমিলার ওয়েতে প্রুফ গুলো হয়ে যাবে, সেটা নিয়ে খুব বেশি অসুবিধা হবে না। তাহলে এইটাকে দেখেছিলাম, এই লিমিটটা দেখেছিলাম, এখানে যদি এ পয়েন্ট, আমি যদি এ পয়েন্টে এফ এক্স টার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে, ইন দ্যাট কেস এ প্লাস টেস্ট করব, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এক্স মাইনাস মিউ হোল টু দি পাওয়ার এক্স, এই লিমিটটা বার করব। এই লিমিটটা যদি ল্যামডা হয়, ল্যামডা এবার হচ্ছে কনভার্ট করবে কখন, কনভার্ট করবে যদি হচ্ছে এই 0 লেস দ্যান মিউ লেস দ্যান 1 হয়, এই কন্ডিশন, এন্ড ডাইভার্জ করবে কখন, যদি হচ্ছে মিউ গ্রেটার ইকুয়াল টু 1 হয়, এই একই কন্ডিশন, ওই ল্যামডার মান হচ্ছে নট ইকুয়াল টু 0 হতে হবে পরেরটার ক্ষেত্রে, ডাইভার্জেন্টের ক্ষেত্রে। যেমন আগেরটারও ক্ষেত্রে এখানে ছিল কি, কনভার্ট করছিল কখন, কনভার্ট করছিল দেখ আগেরটা 6 নম্বর যে থিওরেমটা, আগেরটা কনভার্ট করছিল ফর মিউ গ্রেটার দ্যান 1 এর জন্য, এন্ড ডাইভার্ট করছিল মিউ লেস ইকুয়াল টু 1 এর জন্য, কনভার্ট করছিল মিউ গ্রেটার দ্যান 1 এর জন্য, আর ডাইভার্ট করছিল মিউ লেস ইকুয়াল টু 1 এর জন্য, ঠিক আছে তো। এবং এখানে ল্যামডার মান এক্ষেত্রে একটা এনি ফাইনাইট নাম্বার ছিল প্রথম কেসের জন্য কনভার্জেন্ট, এটা নন জিরো নাম্বার ছিল, নট ইকুয়াল টু জিরো নাম্বার ছিল, এই ছিল। এক্ষেত্রে তার কন্ডিশন আবার উল্টে গেছে, কন্ডিশন দেখতে পাচ্ছিস, মিউ এর মান গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট, লেস দ্যান ইকুয়াল টু 1 হলে ডাইভার্জেন্ট, এখানে মিউ এর মান লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট, গ্রেটার ইকুয়াল টু 1 হলে ডাইভার্জেন্ট। বুঝতে পারছিস ব্যাপারটা?
লোয়ার এন্ড এটা করলাম। সিমিলারলি যদি বি পয়েন্টে ডাইভারজেন্সের কিছু থাকতো, ফাংশনটা যদি হচ্ছে ডাইভারজেন্ট এট মানে ডাইভারজেন্ট বলতে কি বি পয়েন্ট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকতো ফাংশনটা, তাহলে কি করতি? তাহলে যে সেম কাজটাই করা হতো, লিমিট বার করতাম কত, বি মাইনাস এক্স টু দি পাওয়ার মিউ এফ এক্স বার করতাম। আর এখানে কি লিখতাম, লিমিট এক্স টেন্স টু কি বি মাইনাস, বি মাইনাস করতাম, বি প্লাস নিশ্চয়ই করতাম না, বি এর থেকে কম, ঠিক আছে, বি মাইনাস এটা বার করতাম, দেন কন্ডিশন সেমই আসতো। তাহলে স্যার বলছিলাম যে এটা তো এ বি এর ওপেন ইন্টারভালে থাকবে যদি লিমিটটা হয় আর কি, হ্যাঁ এ থেকে ওপেন বি। ওপেন ইন্টারভেল, আমরা তো যখন ইমপ্রপার হুম হুম, থাকছে তখন তো আমরা এ প্লাস এপসাইলন মানে টু ফার্স্ট কাইন্ডে তো যেরকম ক্লোজ ইন্টারভালে ছিল, আমরা তো ওখান থেকে এ থেকে বি তে বার করছিলাম। মানে ফার্স্ট কি ক্লোজ ইন্টারভাল, ফার্স্ট কাইন্ডে কিসের ক্লোজ ইন্টারভাল, এ টু ইনফিনিটি ক্লোজ, আবার ক্লোজ ইন্টারভালের কি আছে? ও হ্যাঁ, তাহলে কথা হচ্ছে আমি ফাইনাইট ধরে নিই। ক্লোজ ইন্টারভাল ওপেন ইন্টারভালের কোনো ব্যাপার নেই, ইন্টিগ্রেশনের জন্য ওপেন এন্ড ক্লোজড কিছু এসে যায় না, একটা পয়েন্ট ইন্টিগ্রেশনে বাদ দিলে কিচ্ছু এসে যায় না। তোর ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ওপেন ইন্টারভালেও যা হয়, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ক্লোজ ইন্টারভালেও তাই হয়, কিচ্ছু হয় না, বুঝেছিস? হ্যাঁ স্যার। মানে ইন্টিগ্রেশনের জন্য একটা পয়েন্টে ইন্টিগ্রেশনের কোন জিরো, একটা সিঙ্গেল পয়েন্ট, ইনফাইনাইট সাম মানে কি, ইন্টিগ্রেশন যখন আমরা করছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি একটা ইনফাইনাইট সাম করছি না, একটা পার্টিকুলার পয়েন্টে সাম শূন্য, কারণ হচ্ছে তার হাইট পাবি বাট হচ্ছে ইয়ে পাবি না, চওড়া অংশটা কিছু ডিএক্স টা পাবি না, ডিএক্স শূন্য হয়ে যায়, বুঝতে পারছিস? তাহলে এইগুলো তোরা একটু দেখবি, এর প্রুফ দরকার নেই বারবার, বাট এইগুলো ইউজ করে, কারণ তুই যদি এই কন্ডিশন যদি ভাবিস ফার্স্ট কাইন্ডের জন্য যা সেকেন্ড কাইন্ডের জন্য তাই, ব্যাপারটা কিন্তু তাই নয়, উল্টো আছে, মিউ এর মান উল্টো আছে, ডিফারেন্ট আছে। দেখবি হচ্ছে আবেল টেস্ট, ডিরিচলেট টেস্ট, এগুলোও দেখবি সেকেন্ড কাইন্ডের জন্য সব আছে, তুই দেখ পেয়ে যাবি, পেজ নাম্বার 221-এই আছে, দেখ আবেল টেস্ট টাইপ, ও এটা তো টাইপ 1, টাইপ 2 ডিরিচলেট টেস্ট, টাইপ 1 প্রুফ, টাইপ 2 নেই, আছে কি কোথাও? থাকলে ভালো, না থাকলে কিছু ভাবার দরকার নেই। কোথায় পেয়েছিস? না স্যার। থাকার দরকার নেই। তো টাইপ 1 এর জন্যই করা হয়, সাধারণত টাইপ 1 টাই রয়েছে, প্রুফ গুলোও টাইপ 1 এর জন্যই দেয়া রয়েছে। তাহলে এগুলো একটু দেখবি, হ্যাঁ পরপর আমি যেগুলো বললাম এগুলো একটু দেখে নিবি, আর কিছু অঙ্ক দেখবি। আমি যেটা বলতে চাইছি, অঙ্ক তোদের পারতে হবে, মেনলি অঙ্কটা কোত্থেকে দেখবি, ওই যেটা বললাম, যদি ইয়ারের কোশ্চেন পাস বেটার হয়, দেখে নিতে পারবি যে কিভাবে কি করা হচ্ছে। এই দেখ এখানেও পরে অঙ্ক 224 পেজে দেখ, পরপর বেশ কিছু অঙ্ক করা আছে, এখানে অঙ্ক অনেক করা আছে, কিন্তু সেই অঙ্কগুলো তোদের রেডি করে রাখতে হবে, এখানে যেভাবে করা আছে সেভাবে করলে তো হবে না, একটু এখানে তো অনেক স্টেপ জাম্প আছে, তোদের একটু বেশি ভালো করে একটু লিখতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বিটা গামা ফাংশন। হ্যাঁ, বিটা গামা ফাংশন দেখবি এই ইমপ্রপার ইন্টিগ্রেশনের মধ্যে ডেফিনিশনটা দেয়া রয়েছে, পরেও আছে, পরে আর একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 14-এ দেখবি হচ্ছে বিটা গামা ফাংশন শুরু হয়েছে। আমি বিটা গামা ফাংশনটা অল্প করে বলি, পরের দিন ওই তার কিছু প্রপার্টিজ দিয়ে মেন একটা প্রুফ আছে বিটা বিটা এন্ড গামার মধ্যে রিলেশন, সেই প্রুফটা করে বলে দেবো। আচ্ছা, গামা ফাংশন প্রথমে আসি, গামা ফাংশনের যে
গামা ফাংশন কোথাও ইউজ করেছিস এর আগে? গামা ফাংশন ইউজ করে অঙ্ক মনে হয় না করেছিস, তাই না? আচ্ছা পারি করতে। করতে পারিস, এই ইন্টিগ্রেশন গুলো করতে পারিস, তাই তো? হ্যাঁ মানে এমনি ফর্মুলা দিয়েও পারবো। হ্যাঁ সেটা ঠিক আছে, মানে ইন্টিগ্রেশনে তুই হচ্ছে প্রথমে হ্যাঁ আলটিমেট তো ইন্টিগ্রেশন দিয়েই আসে ফর্মুলাটা। তাহলে বিটা গামা ফাংশনটা দেখ, আমি ডেফিনেশন আর কিছু প্রবলেম আজ বলছি, থিওরেম পরের দিন বলবো, থিওরেম গুলো মানে প্রবলেম কিভাবে কিরকম হয় পরের দিন কনভার্জেন্স ক্রাইটেরিয়া এন্ড ওর একটা মেন যে থিওরেম আছে বিটা গামা ফাংশনের মধ্যে রিলেশন, ওটা বলে দেবো। বিটা প্রথমে গামাটাই বলি। গামা ফাংশনটা এইভাবে ডিফাইন করা হয়, গামা এন, এটা হচ্ছে ক্যাপিটাল গামা, দিস ইজ গামা এন। Gamma function, this 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx. This is known as gamma function. And এটা দেখা যায় যে this integration, this is an improper integration clearly. কারণটা কি? একটা জিনিস দেখতে পাচ্ছি ইনফাইনাইট লিমিট রয়েছে, আবার দেখ নিচের জিরো রয়েছে, এখানে জিরো রয়েছে। এবার যদি এই n minus 1, এই যে x to the power n minus 1 আছে, n minus 1 এর মান যদি লেস দ্যান 0 হয়, মানে নেগেটিভ হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি x টা নিচে চলে আসবে। লেস দ্যান 0 হওয়া মানে 1 মাইনাস n পজিটিভ, 1 মাইনাস n করতে গেলে সামনে একটা মাইনাস চলে আসবে, নিচে চলে আসবে। ইন দ্যাট কেস এই লোয়ার এন্ড পয়েন্টে হচ্ছে ফাংশনটা ইমপ্রপার, মানে এই গামা ফাংশন যে ফাংশনটা ইট ইজ ইমপ্রপার, এটা ইমপ্রপার বোথ টাইপ হবে, কারণ n এর উপর ডিপেন্ড করে হবে। যদি n এর মান গ্রেটার দ্যান 1 হয়, ইফ n গ্রেটার দ্যান 1 বা গ্রেটার ইকুয়াল টু 1, আমি দেখতে পাচ্ছি n এর মান গ্রেটার ইকুয়াল টু 1, দেন দিস ইজ এ ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ টাইপ 1, কারণ হচ্ছে ইনফাইনাইট লিমিট। কিন্তু যদি n এর মান যদি লেস দ্যান 1 হয়ে যায়, তাহলে কম্বাইন্ড হয়ে যাবে, মানে টাইপ 1 টাইপ 2 বোথ থেকে যাবে, কারণ ইনফাইনাইট লিমিট থাকার জন্য টাইপ 1 এ থাকছে, আর n এর মান লেস দ্যান 1 হওয়ার জন্য এই x টু দি পাওয়ার এটা নেগেটিভ চলে আসবে, নেগেটিভ হওয়া মানে নিচে x চলে আসবে, তখন এই নিচের পয়েন্টেও, তখন এটাকে দুটো পার্টে ভেঙে লেখা হয়। 0 টু ইনফিনিটির জায়গায় 0 টু 1 করা হয়, 0 টু 1 e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, প্লাস এটা হচ্ছে 1 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। বোঝা গেল? এটা করা হয় এই গামা ফাংশনটাকে, এই দুটো ফাংশন যখন ইন দ্যাট কেস এইটা দেখ চলে আসে, দিস ইজ দা সেকেন্ড টাইপ, মানে টাইপ 2, টাইপ 2, and this is the first টাইপ 1। বুঝেছিস তো? তাহলে এইটা টাইপ 2 ইমপ্রপার ইন্টিগ্রেশন, এটা টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রেশন। এইবার আমি যদি অ্যাকচুয়ালি এই গামা ফাংশনটা কনভার্জ করে n গ্রেটার দ্যান 0 এর জন্য, n greater than 0 এর জন্য দেখানো যায় this improper integration is convergent for n greater than 0। n এর মান যদি নেগেটিভ হয় তাহলে ওটা ডাইভারজেন্ট হয়ে যাবে, এটা দেখানো যায়। তাহলে এটা n greater than 0 এর জন্য কনভারজেন্ট হয় মানে কি, তাহলে এই টাইপ 1 এন্ড টাইপ 2 বোথ ইন্টিগ্রেশনই কনভার্জ করবে n greater than 0 এর জন্য। দিস ইজ দ্য গামা ফাংশন, ঠিক আছে তো? আর একটা আছে বিটা ফাংশন। বিটা ফাংশনটা ডিফাইন করা হয়, বিটা ফাংশনটা বিটা mn, বিটা mn, হ্যাঁ এইটা হচ্ছে ডিফাইন করা হয় 0 টু 1, এটা হচ্ছে x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx, x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার, এটা কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রেশন, বাট এটা আছে টাইপ 1 টাইপ 2 বোথ নেই, বোথ এখানে টাইপ 2 আছে, এটা টাইপ 2 হবে। কারণ হচ্ছে এখানে দেখ এই যে এইখানে এই যে 0 টু 1 লিমিট, তো যদি এইখানে এই m এর মান লেস দ্যান 1 হয় তাহলে ইমপ্রপার, এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। আবার যদি n এর মান লেস দ্যান 1 হয় তাহলে হচ্ছে এই ফাংশনটা আপার এন্ডে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি চলে আসবে। মানে যদি m এর মান লেস দ্যান 1 হয় তাহলে লোয়ার লিমিটে ফাংশনটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হবে, আবার n এর মান যদি হচ্ছে লেস দ্যান 1 হয় সেটা আপার লিমিটে ফাংশনটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি চলে আসবে।
কি বুঝতে পারছিস তো? এটা দেখানো যায় এইটার ক্ষেত্রে, তাহলে এটাকে তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে দুটো পার্টে ভাঙা হয় কিভাবে জানিস? এটা হচ্ছে 0 to half। সর্বদা একসঙ্গে দুটো ইম্প্রপার তুই ক্যালকুলেট করতে পারবি না, সে ফার্স্ট টাইপ হোক আর সেকেন্ড টাইপই হোক না কেন, ফার্স্ট টাইপ এন্ড সেকেন্ড টাইপ যাই হোক না কেন, তোকে দুটো আলাদা আলাদা ইম্প্রপার করে ভাবতে হবে। বুঝতে পারছিস? আমি এটা হাফ করে নিয়ে x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 এটা করতে হবে। আর এটা হচ্ছে হাফ টু হচ্ছে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 হচ্ছে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx করতে হবে। লক্ষ্য করে দেখ, এই ফাংশনটার আপার এন্ডে কখনোই ডিসকন্টিনিউটি থাকার কোনো প্রশ্নই নেই, কারণ হোয়াট এভার দ্য ভ্যালু অফ m মানে যা থাকবে লোয়ার এন্ডে কখন হবে, যে m মাইনাস 1। তার মানে দুটো এখানে দুটোতেই ডিসকন্টিনিউয়াস হতে পারতো, দেখা যায় m ও লেস দ্যান 1 n ও লেস দ্যান 1, m n both less than 1, তাহলে দেন both upper and lower end এ ডিসকন্টিনিউয়াস। আমরা কিন্তু একটাও এরকম কিছু করিনি যাতে একসঙ্গে দুটো কম্বাইন দুটো জায়গায় ডিসকন্টিনিউয়াস, সবসময় একটা করে আলাদা আলাদা ভাবে ভাগ করে নিয়েছি, এই জন্য দুটো পার্টে ভাগ করে নেয়। এটা যখনই করবে এটা ডিসকন্টিনিউটি m লেস দ্যান 1 এর জন্য থাকবে, n এর মান কি যাই হোক না কেন কখনো এটা ডিসকন্টিনিউটি থাকবে না। এটার ক্ষেত্রেও তাই, এটার ডিসকন্টিনিউটি থাকবে যে n এটা থাকবে n গেট লেস দ্যান 1 এর জন্য, m এর উপর ডিপেন্ড করে কোনো ডিসকন্টিনিউটি থাকবে না, কারণ হচ্ছে লিমিটটাই রয়েছে হাফ টু 1 করে। স্যার বলছিলাম যে এটা আমি তো হাফ ছাড়া অন্য কোনো র্যান্ডম নাম্বার নিতে পারতাম না 0 থেকে 1 এর মধ্যে? যা খুশি, এখানে 0 টু 1 নিয়েছি, 1 টু ইনফিনিটি নিয়েছি, অন্য নাম্বার নিয়ে হবে, কোনো সমস্যা নেই। বোঝা গেল? যা নিবি তাতেই হবে, কারণ যে বাকি ওই যে এইখানে এই যে 1 নে আর 50 নে 1 পয়েন্টে তো এই পয়েন্টটাই তো কোনো ফাংশনের ডিসকন্টিনিউটি থাকে না, যা আছে জিরোতেই। এখানে হাফের জায়গায় 1/3 নে আর 1/3 থেকে ওটা নে, 1/3 তো ফাংশনটার কোনো ডিসকন্টিনিউটি থাকে না, কন্টিনিউয়াস, তাই নয় কি? বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা তো কোনো সমস্যা নেই। তাহলে এই ব্যাপারটা এটার ক্ষেত্রে দেখানো যায়, যেটা আমি বলছিলাম, দেখা যায় ডিসকন্টিনিউয়াস হচ্ছে মানে ইমপ্রপার হচ্ছে কখন, m লেস দ্যান 1 অথবা n লেস দ্যান 1 হলে ডিসকন্টিনিউয়াস হচ্ছে। তাহলে এখানে দেখানো যায় m, n এর মান গ্রেটার দ্যান 0 হলে এই ইমপ্রপার ইন্টিগ্রেশন কনভার্জ করে। দেখ m and n যদি if m, n both greater than 1 প্রপার ইন্টিগ্রেশন, greater equal to 1 হলে প্রপার, m n both greater equal to 1 হলে প্রপার, ইমপ্রপারের প্রশ্নই নেই। যা ইমপ্রপার তখনই আসবে m বা n এর মধ্যে কেউ একটা যদি লেস দ্যান 1 হয়। এবার কেউ একটা লেস দ্যান 1 হলে এবার কনভার্জ করবে, তখন কনভার্জেন্টেড আসে। প্রপার ইন্টিগ্রেশন অলওয়েজ কনভার্জেন্ট, এটা নিয়ে কোনো ইন্টিগ্রেশন a to b fx dx কোনো ইমপ্রপার নেই, না লিমিট a b এই আপার লিমিট বা লোয়ার লিমিট কেউ ইনফাইনাইট যায়নি, a থেকে b এর মধ্যে ফাংশনটার কোনো জায়গায় ডিসকন্টিনিউটি নেই, তাহলে ইমপ্রপার ইন্টিগ্রেশনটা প্রপার ইন্টিগ্রেশন। প্রপার ইন্টিগ্রেশন মানে তার একটা ভ্যালু থাকবে, প্রপার ইন্টিগ্রেশন মানে তার একটা ভ্যালু থাকবে, ঠিক আছে তো? সেটা নিয়ে কোনো সমস্যা নেই, তারপর কনভার্জেন্ট হবে। কিন্তু ইমপ্রপার হলে সেটা কনভার্জ করবে না করবে না তখন টেস্ট করতে হয়। কি বুঝতে পারছিস ব্যাপারটা? দুটো ফাংশনের ডেফিনিশনটা বুঝলি? গামা ফাংশন ইজ ডিফাইন্ড বাই দিস, এর নতুন কিছু না, দিস ইজ অ্যান ইন্টিগ্রেশন, দিস ইন্টিগ্রেশনের নাম দেওয়া আছে গামা ফাংশন, and this integration is convergent for n greater than 0, এটাই ব্যাপার। and this integration is known as, this is another integration, this is এটাও একটা ইমপ্রপার ইন্টিগ্রেশন, দিস ইন্টিগ্রেশনের নাম দেওয়া আছে বিটা mn, এই ইন্টিগ্রেশনটা কনভার্জ করে m, n গ্রেটার দ্যান 0 এর জন্য, এই হ্যাঁ গ্রেটার দ্যান 0 এর জন্য, বোধ যদি গ্রেটার দ্যান 0। এবার এটার নাম গামা নাম না দিয়ে অন্য কিছু দিলে অন্য কিছু হতো, এটার নাম বিটা নাম না দিয়ে অন্য কিছু দিলে অন্য কিছু হতো, এইগুলো নাম মাত্র। দিস ইন্টিগ্রেশন ইজ দ্য গামা ফাংশন, দিস ইন্টিগ্রেশন ইজ নোন অ্যাজ দ্য গামা ফাংশন। পরীক্ষায় কোশ্চেন আসে, এই যে আমি বলে দিচ্ছি n greater than 0 এর জন্য কনভার্জেন্ট, তাহলে এটা দেখাতে বলে শো দ্যাট দ্য গামা ফাংশন ইজ কনভার্জেন্ট ফর n greater than 0, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শো দ্যাট দ্য বিটা ফাংশন ইজ কনভার্জেন্ট ফর m greater than 0, এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফাইন বিটা ফাংশন, ডিফাইন গামা ফাংশন, যে কোশ্চেন কেমন আছে, ডিফাইন গামা ফাংশন শো দ্যাট দ্য গামা ফাংশন ইজ কনভার্জেন্ট ফর n greater than 0, ডিফাইন বিটা ফাংশন শো দ্যাট দ্য বিটা ফাংশন ইজ কনভার্জেন্ট ফর m greater than 0। কি বুঝতে পারছিস কোশ্চেনটা? তাহলে এবার আমি ওই কনভার্জেন্টের গুলো যাচ্ছি, আমি করেই দিই আজকে, এমন নাই করানো যাবে না, আমি ভাবছিলাম পরের দিন করাবো। আমি কখন কনভার্জেন্ট হচ্ছে বিটা ফাংশন গামা ফাংশন,
আমি বললাম এগুলো কনভার্জেন্ট হবে, আমি এখন দেখাই যে ফর n গ্রেটার দ্যান 0 এর জন্য এটা কনভার্ট হচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে mn গ্রেটার দ্যান। তাহলে যদি অঙ্ক করতে হতো আমি এইখান থেকে এবার অঙ্কের মধ্যে চলে যেতে পারতাম, কারণ বিটা ফাংশন গামা ফাংশন জেনে গেলাম, এরপরে তার প্রপার্টিজ বা প্রবলেমে চলে যেতে পারতাম। কিন্তু আমি আগে দেখিয়ে দিই যে এটা n গ্রেটার দ্যান 0 এর জন্য কনভার্ট করে, এটা mn গ্রেটার দ্যান 0 এর জন্য কনভার্ট করে। ঠিক আছে, এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, কারণ আটকালে এই দুটোই আটকাবে, অঙ্ক হচ্ছে হয়ে যাবে। অঙ্ক এর পরে যেটা একটা পদ্ধতি আছে, এই বিটা গামা এইভাবে অঙ্ক করা হয়, তার কিছু ফর্মুলাস রয়েছে, সেগুলো হচ্ছে তোর পর পর সব হয়ে যাবে। কিন্তু হচ্ছে আটটাই কোন জায়গায়, শো দ্যাট দ্য গামা ফাংশন ইজ কনভার্জেন্ট ফর n গ্রেটার দ্যান 0, ও দেখানো কঠিন হয়ে যায়। শো দ্যাট দ্য বিটা ফাংশন ইজ কনভার্জেন্ট ফর mn গ্রেটার দ্যান 0, কঠিন হয়ে যায়। তাহলে ওইগুলোই আগে করিয়ে দিচ্ছি, তারপর অঙ্কের মধ্যে আসছি। তাহলে প্রথমে গামাটা আসছি, গামা ফাংশন ডিফাইন করা হলো কিভাবে, গামা অফ n ইজ ডিফাইন্ড বাই ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx, দিস ইজ দ্য গামা ফাংশন। ঠিক আছে, যেহেতু এটা গামা ফাংশন, আমি দেখতে পাচ্ছি এটা ইমপ্রপার হয়ে যাবে লোয়ার এন্ডে যদি n minus 1 গ্রেটার লেস দ্যান 0 হয়। যদি n minus 1 গ্রেটার দ্যান 0 হয় তাহলে প্রপার। তাহলে এটাকে দুটো পার্টে ভেঙে নিলাম, 0 to 1 e to the power minus x to the power n minus 1 dx, প্লাস হচ্ছে 1 to infinity e to the power minus x to the power n minus 1 dx। এই দুটো যে ইন্টিগ্রেশন হলো, একটা ইন্টিগ্রেশনের নাম দিলাম i1 আর একটা ইন্টিগ্রেশনের নাম i2। ঠিক আছে, তো দেন i1 টা দেখ, i1 টা এই i1 যে ইন্টিগ্রেশনটা, i1 মানে কি, i1 is ইন্টিগ্রেশন 0 to 1 e to the power minus x to the power n minus 1 dx, এটা i1। and i2 টা কত, i2 টা is integration 1 to infinity e to the power minus x to the power n minus 1 dx। now i1 is proper, now i1 is proper, i1 is proper for n greater than equal to 1 এর জন্য। if n greater equal to 1 then i1 is proper, i1 যদি প্রপার হয় তাহলে ইমপ্রপার এর কোনো প্রশ্ন নেই, তাহলে কনভার্জেন্ট হয়ে যাবে। বুঝা গেল, i1 যদি প্রপার হয়ে যায়, তাহলে i1 প্রপার হলে কবে কখন, if হচ্ছে i1 is proper if n greater equal to 1 এর জন্য। বুঝা গেল, তাহলে ইমপ্রপার কখন হবে, ইমপ্রপার হবে if n less than 1 এর জন্য improper, clearly if n less than 1 then i1 is improper, therefore i1 is an improper integration of type 2, তাই না, type 2 if n less than 1। এবার n less than 1 এর জন্য improper হলো, এবার আমি দেখবো হচ্ছে কখন এটা কনভার্ট করে, দেখ x টেন্ডস টু 0 প্লাস, তাহলে তোকে দেখতে হবে কি, আমি ওই মিউ টেস্ট অ্যাপ্লাই করব, বুঝলি তো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এটা আমি করছি, x টেন্ডস টু 0 প্লাসে আমার দেখতে হবে সেকেন্ড কাইন্ড, তো আমার মিউ টেস্ট কি ছিল, সেকেন্ড কাইন্ডের ইন্টিগ্রেশন a টু b fx dx, এটা যদি লোয়ার এন্ড পয়েন্টে ইমপ্রপার থাকে, লোয়ার এন্ড পয়েন্টে আমাকে কি দেখতে হবে, লিমিট x টেন্ডস টু a প্লাস, মনে করে দেখ x মাইনাস a হোল টু দি পাওয়ার মিউ fx, এটা বার করতে হবে, তাই না, সেকেন্ড কাইন্ডের জন্য বললাম তো, কোথায় গেল সেকেন্ড কাইন্ডের জন্য, এই যে কোথায় যেন বললাম, এই যে এখানে, এই যে এই টাইপের ইন্টিগ্রেশনের, সেকেন্ড কাইন্ডটা কোথায় বললাম রে, মিউ টেস্ট, এই যে এই লিমিটটা ক্যালকুলেট করতে হবে, x টেন্ডস টু a প্লাস, এটা তাহলে এখানে এর মান কত, এই অঙ্কটার জন্য এর মান কিন্তু 0, তাহলে এখানে 0 প্লাস করতে হবে, 0 প্লাস করে x মাইনাস 0 টু দি পাওয়ার আমি মিউটা নেব ইনটু fx মানে হচ্ছে হিয়ার fx ইজ ফর i1 এর জন্য, fx টা কত, fx মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1। এবার এই পাওয়ারটা আমি নেব, পাওয়ারটা আমি ধরছি 1 মাইনাস n, আর fx এর মানে এটা, fx এর মান কোনটা, এটা, এই লিমিটটা ক্যালকুলেট করছি। এখানে মিউ এর মান দেখ, মিউ এই যে কম্পারিজন ইন্টিগ্রেশন ইউজ করে যে অঙ্কগুলো তোরা যদি দেখে থাকিস তাহলে বুঝবি যে যদি ফার্স্ট টাইপটাই তুই দেখে থাকিস, তোরা একটা জিনিস লক্ষ্য করেছি, এই যে কত দিয়ে গুণ করছি এটা না পুরোটাই নিজের ব্যাপার, অঙ্কটা দেখে বুঝতে হবে যে এত দিয়ে কনভার্জেন্ট, এইটা দিয়ে গুণ করলে ফাইনাইট লিমিট পাচ্ছি বা পাচ্ছি না।
লিমিটটা একটা বেরিয়ে আসছে কিনা। আমি যদি এইটা দিয়ে গুণ করি, দেখ এফ এর সঙ্গে যদি এইটা আছে, এটা কেটে যাবে, একটা ফাইনাইট লিমিট পেয়ে যাবে। দেখতে পাচ্ছিস এটাকে? দেখ এটা যদি আমি করি, দ্যাটস দিস ইকুয়াল টু, দেখো হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস এইটার মান মানে x টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 0, 1 মাইনাস n, f এর মান e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n মাইনাস 1। লক্ষ্য করে দেখ এই দুটো x টু দি পাওয়ার 1 মাইনাস n আর x টু দি পাওয়ার n মাইনাস 1 আলটিমেটলি এই দুটো যোগ হয়ে গেলে 0 মানে 1। মানে এই লিমিটটা তুই পেয়ে যাচ্ছিস লিমিট x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এটার লিমিট কত? দিস ইজ 1, দিস ইজ 1। কি দেখতে পাচ্ছিস তো? তাহলে এইবার দেখ আমি অলরেডি পড়েছি কি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বললাম দেখতে পেয়েছি। হ্যাঁ তাহলে এই যে এটা 1 হলো, তাহলে 1 হলো মানে কি এই মিউ এর মানটা কত? হিয়ার মিউ ইজ হচ্ছে 1 মাইনাস n। এটা সেকেন্ড কাইন্ড কনভার্জেন্ট হয় কখন? সেকেন্ড কাইন্ডের কনভার্জেন্ট কোথায় গেল? সেকেন্ড কাইন্ড কনভার্জেন্ট হয় এই দেখ এই রেঞ্জে মিউ থাকলে। এটা থিওরেমে ছিল ডাইভারজেন্ট হয় মিউ গ্রেটার ইকুয়াল টু 1। আর এর ক্ষেত্রে ফার্স্ট কাইন্ডে কনভার্জেন্ট হয় গ্রেটার দ্যান 1 হলে, এটা লেস দ্যান ইকুয়াল টু 1 হলে ডাইভারজেন্ট। তাহলে সেকেন্ড কাইন্ডে যদি কনভার্জেন্ট ক্রাইটেরিয়া মিউ এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকলে হয়, দেয়ারফর এখানে মিউ এর মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকলে কনভার্ট হবে। 0 থেকে 1 এর মধ্যে হওয়া মানে 0 লেস দ্যান 1 মাইনাস n লেস দ্যান 1 হবে কনভার্জেন্ট হতে গেলে, তাই তো? 0 লেস দ্যান দিস 1 মাইনাস n। তাহলে এবার দেখে ইনইকুয়ালিটি থেকে কি পাস? ইনইকুয়ালিটি থেকে পাস এই যে এইটা পাসটা 1 মাইনাস n লেস দ্যান 1, তাহলে মাইনাস n লেস দ্যান 0, তাহলে n গ্রেটার দ্যান 0। আর এইটা থেকে কি পাস? এইটাতে হচ্ছে এইটা 0 লেস দ্যান 1 মাইনাস n, তাহলে 1 লেস দ্যান n, তাহলে হচ্ছে n কত রে? গ্রেটার দ্যান 1। আচ্ছা n গ্রেটার দ্যান 1 যদি হয় সেটা তো প্রপারই হয়ে যায়, তাহলে এই পাশেরটা আমার অত দরকার নেই। n গ্রেটার দ্যান 1 হলে তো আমার প্রপার হয়ে যায় i1 টা। তার মানে কখন কনভার্ট করবে? i1 ইজ কনভার্জেন্ট ফর n গ্রেটার দ্যান 0। তুই পেয়ে যাচ্ছিস, পেয়ে গেলি? হ্যাঁ তাহলে এটা, তাহলে i1 ইজ কনভার্জেন্ট ফর n গ্রেটার দ্যান 0। মানে তার মানে দেখ আমি তো এখানে n লেস এর জন্য টেস্ট করছিলাম, n গ্রেটার দ্যান এর জন্য তো আমি তো টেস্ট করিনি। n গ্রেটার দ্যান হলে তো অলরেডি প্রপার হয়ে যায়, তাহলে n এর মান লেস দ্যান 1 হলে আমি ইমপ্রপার পাচ্ছিলাম। তাহলে n এর মান লেস দ্যান 1 বাট যদি গ্রেটার দ্যান 0 হয়, দ্যাট মিন্স 0 লেস দ্যান n লেস দ্যান 1 হলে কনভার্ট হয়ে যায়। আর n এর মান যদি গ্রেটার ইকুয়াল টু 1 হয় তো অলরেডি কনভার্টেড ছিল, সেটা নিয়ে তো কোনো সমস্যাই ছিল না। বুঝতে পারলি তো? তাহলে এই যে i1 ইজ কনভার্জেন্ট ফর দিস মানে কারণ 0 থেকে 1 এর মধ্যে যদি n এর মান থাকে, কারণ আমি n লেস দ্যান 1 এর জন্য আমি টেস্টটা করেছি। এই যে এখানে টেস্টটা শুরু করেছিলাম i1 ইজ ইমপ্রপার ইন্টিগ্রেশন অফ টাইপ 1 ইফ n লেস দ্যান 1, তাহলে n এর মধ্যে লেস দ্যান 1 অলরেডি ধরাই ছিল। আমি দেন পেলাম কত? গ্রেটার দ্যান 0 পেলাম এখান থেকে। আর আরেকটা যেটা n গ্রেটার ইকুয়াল টু 1 হলে তো কনভার্টেড আগেই ছিল, ওটা প্রপার ইন্টিগ্রেশন হয়ে যায়। তাহলে ইমপ্রপার হয় কখন? n লেস দ্যান 1 এর জন্য। আর ইমপ্রপার ইন্টিগ্রেশনটা কনভার্ট করা কখন হয়? যদি হচ্ছে n এর মান গ্রেটার দ্যান 0 হয়। দ্যাট মিন্স i1, the improper integration i1 is convergent when 0 less than n less than 1। তাহলে এই ফার্স্ট পার্টটা আমার হয়ে গেল, i1 এর কনভার্জেন্ট ক্রাইটেরিয়া আমি বলে ফেললাম, ঠিক আছে? এবার i2 এর জন্য বলতে হবে, i2 এর জন্য তাহলে i2 টা কি ছিল? i2 is this integration, এটা হচ্ছে 1 to infinity e to the power minus x, x to the power n minus 1 dx, তাই তো? e to the power minus x, x to the power n minus 1 dx। এবার দেখ এই ইমপ্রপার ইন্টিগ্রেশনটা, এটা যে একটা ইমপ্রপার ইন্টিগ্রেশন, এখানে fx টা কত? এটা ইমপ্রপার কোন পয়েন্টে? এটা ফার্স্ট টাইপ, এটা টাইপ 1, টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রেশন। তাহলে এইটা দেখ, এটা যদি এটা হয় fx এর মান e to the power minus x, x to the power n minus 1 dx, ঠিক আছে? e to the power minus x, x to the power n minus 1 dx। তাহলে এটা যদি হয়, এইটাকে x to the power limit of x tends to infinity x to the power mu fx এটা করতে হবে। আমি জানি এটা কনভার্জেন্ট হয় কখন? আমি জানি এটা কনভার্জেন্ট হয় যদি মিউ এর মান গ্রেটার দ্যান 1 হয়, তাই না? ফার্স্ট টাইপের ক্ষেত্রে
মনে করে দেখ ফার্স্ট টাইপ এই টাইপের ইন্টিগ্রেশন, এই লিমিটটা ফাইনাইট হবে, ফাইনাইট যদি লিমিট হয় এবং মিউ গ্রেটার দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট হবে। তাহলে এখানে কনভার্জেন্ট হতে গেলে এখানে মিউ এর মান গ্রেটার দ্যান 1 কিছু ধরে ইন্টিগ্রেশনটা করতে হবে। আমি এখানে মিউ ইকুয়াল টু 2 ধরছি। এই অঙ্কগুলো পুরো ধরার কেস, মানে মিউ এর মান কত ধরবো না ধরবো এগুলো কিন্তু যখন অঙ্কগুলো করেছিস দেখবি ওখানে তুই, আমি এর আগেও বললাম যে ওটা কত ধরতে হবে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করা হয়, এইটা ধরলে লিমিটটা একটা ফাইনাইট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখ কথা এটা যেই করবো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমি 2 ধরছি, তাহলে এক্স স্কোয়ার এফ এক্স, এক্স এর মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে লিমিট এই যে এক্স টেন্স টু ইনফিনিটি, এটা দেখ হয়ে যাচ্ছে কত রে, এটা হচ্ছে এক্স এর, আমি কি ভুল লিখলাম, এক্স এর, হ্যাঁ না ঠিকই আছে। তাহলে এইটা দেখ, এইটা তোর কত হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 না, এক্স টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এই ডিএক্স বলছি, ডিএক্স কেন লিখছি, এই লিমিটটা। এবারে যে এই লিমিটটা এটার মান কত রে, এক্স টেন্স টু ইনফিনিটি হলে এই মানটা কত, তোরা দেখ এটা ইনফিনিটি ইনটু জিরো ফর্ম, এটা কত, দিস ইজ ইনফাইনাইট এন্ড দিস ইজ জিরো, মানে অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি দিস ইজ ইনফিনিটি, তার মানে এইটাকে লেখা যায় লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার সরি এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা দেখ এটা হয়ে গেল ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে চলে এসেছে। এবার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে যদি চলে আসে তাহলে এটাকে তুই অ্যাপ্লাই করতে পারবি কি বল, এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল যদি অ্যাপ্লাই করিস, কতবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবি বলতে, এখানে টু দি পাওয়ার এই টাইপের এক্স টু দি পাওয়ার n বাই ই টু দি পাওয়ার এক্স লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তাহলে একবার ডেরিভেটিভ যদি করিস লিমিট এক্স টেন্স, এটা n প্লাস 1ই কর না তাও তো অসুবিধা নেই, থাক না এখানে সরাসরি করি, এটা লিমিট n ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম একবার এল হসপিটাল, তাহলে n প্লাস 1 এক্স টু দি পাওয়ার n বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আবার দেখ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, আবার ডেরিভেটিভ এইরকম ডেরিভেটিভ করতে করতে ওপরে একবার ডেরিভেটিভ দেখবি ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 চলে আসবে। মানে এবার যদি এরপরে n প্লাস 1 টাইমস এই যে এইটাকে n প্লাস 1 টাইমস ডেরিভেটিভ করে দিই, তাহলে লিমিট একটা সময় কি আসবে x টেন্স টু ইনফিনিটি, এটা ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 বাই ই টু দি পাওয়ার x, কারণ নিচে ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x ই থেকে যাবে। কি বুঝেছিস? এবার দেখ হ্যাঁ স্যার। এটা এইটার মান কত হচ্ছে, দিস লিমিটের মান, এই যে লিমিট এন্টার দিস ইজ মান 0, কারণ নিচে এবার ইনফিনিটি ওপরে ফাইনাইট, নিচে ইনফিনিট, তার মানে তুই পেয়ে যাচ্ছিস লিমিট হচ্ছে x টেন্স টু ইনফিনিটি x স্কয়ার fx, এটার মান হচ্ছে 0, দিস ইজ ল্যাম্ডা, তাহলে দিস ইজ ফাইনাইট, এটা ফাইনাইট যেহেতু ভ্যালু পেলাম এবং এটা কত দিয়ে গুণ করেছি, মিউ এর মান হচ্ছে 2 গ্রেটার দ্যান 1, দেয়ারফর কনভার্জেন্ট, দেয়ারফর কনভার্জেন্ট, এবং কনভার্জেন্ট ফর অল ভ্যালুজ অফ n, এখানে কিন্তু n এর উপর ডিপেন্ড করে আসছে না, মানে দ্যাট I2 is the improper integration of type 1 but it is convergent for all values of n, মানে n এর কোনো কন্ডিশন আসছেই না, এখানে যদি এরকম কিছু আসতো n এর উপর ডিপেন্ড করে কন্ডিশন আসতো, আমি দেখতে পেলাম x স্কয়ার ওটা দিয়ে গুণ করে দিলাম, ওর মানটা একটা ফাইনাইট নাম্বার, দ্যাট কনভার্জেন্টে কিন্তু ওই যে লিমিট যেটা করেছিলাম, এই যে এই ক্ষেত্রে এই থিওরেমে যেটা ছিল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার মিউ fx, এই যে ল্যামডার মান কিন্তু ফাইনাইট ছিল, ল্যামডা যদি 0 হয়ে যায় তাহলেও যদি মিউ গ্রেটার দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট করে, কিন্তু ডাইভারজেন্ট করবে কত, মিউ লেস ইকুয়াল টু 1, ওখানে কিন্তু ল্যামডা নট ইকুয়াল টু 0 ছিল, যখন ডাইভারজেন্ট কেসটা করেছিলাম লক্ষ্য করে দেখি মিউ নট ইকুয়াল টু, মনে আছে মিউ কিন্তু নট ইকুয়াল টু, ল্যামডা কিন্তু নন জিরো নাম্বার, এখানে কি ছিল কনভার্জেন্টে ছিল x টু দি পাওয়ার মিউ fx ইকুয়াল টু ল্যামডা, হবে ল্যামডা ইজ এ ফাইনাইট নাম্বার, ফাইনাইট মে বি 0, ডাইভারজেন্টের কেসটা কি হবে x টু দি পাওয়ার মিউ fx এবং মিউ গ্রেটার দ্যান 1, ডাইভারজেন্ট হবে কখন, এইটা ফাইনাইট নয়, এটা একটা নন জিরো হবে, ইনফাইনাইট হতে পারে লিমিটটা, নন জিরো হবে এবং মিউ লেস ইকুয়াল টু 1, তাহলে ডাইভারজেন্ট হবে, এইটা টেস্টেড ছিল, তাহলে ব্যাপারটা এইটা, তাহলে আমি দেখতে পেলাম এটা লিমিটটা 0 পেলাম, বাট এখানে কি এমন কোন কন্ডিশন পেয়েছি যে এই লিমিটটা এক্সিস্ট করছে ফর দিস ভ্যালুজ অফ n, এরকম কিছু পাইনি, তার মানে দুটো ইন্টিগ্রেশন ছিল, গামা ফাংশনের
দুটো কম্বিনেশন, একটা টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রেশন, একটা টাইপ 2। টাইপ 2 টা আমি দেখলাম কনভার্ট করে n এর মান গ্রেটার দ্যান 0 এর জন্য, আর আর ইন্টিগ্রেশনটা প্রপার হয়ে যায় টাইপ 2 টা n এর মান গ্রেটার ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে কি টাইপ 2 যেটা I1 যে ইমপ্রপার ইন্টিগ্রেশনটা সেটা কনভার্ট করে যখন n এর মান গ্রেটার দ্যান 0 এটার জন্য। আর টাইপ 1 টা যেটা I2 টা টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রেশনটা মানে I2 টা কনভার্ট করে হচ্ছে ফর অল ভ্যালুজ অফ n এর জন্য, মানে fx dx আমি দেখতে মিউ এর মান 2 পেয়েছি, কনভার্ট করে। তাহলে প্রথমটা কনভার্ট করে n এর মান গ্রেটার দ্যান 0 এর জন্য, দ্বিতীয়টা কনভার্ট করে ফর অল ভ্যালুজ অফ n এর জন্য। মানে আলটিমেটলি টোটাল ইন্টিগ্রেশন যেটা i মানে গামা ফাংশনটা কনভার্ট করে কার জন্য? দুটো, একটা কনভার্ট করে n এর মান গ্রেটার দ্যান 0 এর জন্য, একটা কনভার্ট করে n এর মান গ্রেটার এনি n এর জন্য। তাহলে দুটো কম্বাইন করলে কখন কনভার্ট করবে? হ্যাঁ, i ছিল হচ্ছে গ্রেটার দেন 1 এর জন্য I1 প্লাস I2, I1 টা কনভার্ট করে n গ্রেটার দ্যান 0 এর জন্য, I2 টা কনভার্ট করে ফর অল n এর জন্য। তাহলে i টা কখন কনভার্ট করবে? গ্রেটার দেন 0 এর জন্য। গ্রেটার দ্যান 0 এর জন্য, এটাই ব্যাপার। কারণ এটাকে দুটোকেই একসঙ্গে কনভার্ট করতে হবে, তবেই তো আইটা কনভার্ট করবে। therefore the gamma function convergent for n greater। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যা বললাম এটা তোদের গুছিয়ে লিখতে হবে, নিশ্চয়ই গুছিয়ে লিখতে পারবি। আমি যা বলেছি সেগুলো যদি শুনে থাকিস বা লিখে থাকিস তাহলে কিন্তু ওইভাবে যেভাবে বললাম পরপর তোদের লিখে ফেলতে হবে। পারবি তো নাকি এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপরে বিটা ফাংশনটা যাই। বিটা ফাংশনের ডেফিনেশন নিশ্চয়ই দেখলি কি ডিফাইন দিলাম বিটা ফাংশনটা। বিটা ফাংশনটা ডেফিনেশন দেওয়া হলো বিটা mn this is equal to 0 to 1, এটা কত x to the power m minus 1 into 1 m minus 1 into 1 minus x to the power n minus 1 dx। এটাকে ওই দুটো পার্টে ভেঙে নেব, একই রকম ব্যাপার, 0 to half x to the power m minus 1 into 1 minus x whole to the power n minus 1 dx প্লাস এটা হবে half to 1 হচ্ছে x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx, এটা হবে। তাহলে এটাকেও আগের মতো দিস ইজ I1 প্লাস I2 আকারে লিখলাম। তাহলে I1 টা কত? I1 টা তেমন এটা 0 to half হচ্ছে x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx, আর I2 টা একই রকম half to 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx। এই I1 টা এটা প্রপার হয়ে যাবে, প্রপার if m greater than equal to 1। সিমিলারলি I2 টা প্রপার হয়ে যাবে, ওটা n গ্রেটার দেন ইকুয়াল টু 1 এর প্রপার জন্য। হয়ে যাবে if n greater equal to, তার মানে ইমপ্রপার কখন হবে? therefore I1 is improper proper if, এগুলাই লিখতে হবে যেগুলো আমি বলছি না, এইটাই লিখতে হবে। এই I1 I2 করলাম, দেন নাও এবার তুই আমি সাইমালটেনিয়াসলি একসঙ্গে বলতে পারি নাও I1 কনসিডার করলাম, দেন তার সম্বন্ধে পরপর বলে গেলাম। দেন I1 টা কখন আমার প্রপার হচ্ছে আমি দেখে নিলাম। প্রপার হচ্ছে m greater than equal to 1 এর জন্য, ইমপ্রপার হচ্ছে এটা m less than 1। এবার m less than 1 হলে ইমপ্রপার, m less than 1 হলে কনভার্ট করে কখন এটা দেখতে হবে, ঠিক আছে? তো I1 টা তাহলে হচ্ছে m less than 1 এর জন্য ইমপ্রপার হবে। এবার m less than 1 হলে কখন কনভার্ট করে আমি দেখতে হবে। তাহলে এখানে fx টা কত? fx টা মানে x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1। এই একই কাজ কর, আমাকে ইমপ্রপার তে এই আবার সেই লিমিট নিতে হবে মিউ টেস্ট। মিউ টেস্ট করব, লিমিট কত করব? 0 প্লাস 0 প্লাস টু 0 প্লাস এটা x minus 0 হোল টু দি পাওয়ার পরে লিখছি ইনটু fx, এটা বার করতে হবে। fx যেহেতু এটা 1 মাইনাস m ধরে নিন না, হ্যাঁ তাহলেই তো মিলে যাচ্ছে। তো এইটা বুঝবি কখন? ওই যখন সামনেরটা আছে তো। হ্যাঁ, পড়াশোনাটা করলে বুঝতে পারবি আমি কি করব। নতুন কিছু নেই, ওই কি গুণ করতে হবে অঙ্ক দেখে বোঝা যায়। এবারে কেন গুণ করছি কোনো কোশ্চেন নেই, অঙ্ক যত বেশি করবি তত বুঝতে পারবি ওটা এটা গুণ করলে লিমিটটা এক্সিস্ট করবে, আর কিচ্ছু না। তাহলে এখানে তুই দেখতেই পাচ্ছিস এটা টু দি পাওয়ার আমি যদি এই 1 মাইনাস m গুণ করে দিই তাহলে এটা কেটে যাবে, কারণ যেটা ইমপ্রপার সেটাকে বাদ দিয়ে দিচ্ছি, মানে সেটাকে কেটে ফেলছি, তাহলে সেটা হয়ে যাবে। তাহলে বাকিটা তো প্রপার, বাকিটা তো 0 টেন্স x টেন্স 0 হলে তো কোনো সমস্যাই নেই। যা সমস্যা ছিল এটাতে x টেন্স 0 m <1। এবার ওইটাকে যদি কেটে বাদ দিয়ে দিই তাহলে এটা কর, এটা সমান করবি তাহলে লিমিট
x টেন্ডস টু ওটা কেটে 0 প্লাস আলটিমেটলি এইটা ইনটু ওয়ান fx ওয়ান করব আসছে তো, ওয়ান 1 মাইনাস মাইনাস এক্স x ওয়ান হোল আসছে। একবারে লিখে দিলাম। এটা কেটে কুটে গিয়ে যদি ইফ উই কনসিডার দিস মানে এই মিউটা, তাহলে মিউ এর মান কনসিডার করেছি কত, মিউ এর মান 1 মাইনাস n, তাহলে এটা লক্ষ্য করে দিস ভ্যালু ইজ 1, x টেন্ডস টু 0 হলো। এবার এটা 1 নন ফাইনাইট নাম্বার, এটা ফাইনাইট নাম্বার, হ্যাঁ, তাহলে এবার কনভার্ট করে কখন, দিস ইজ দ্য সেকেন্ড কাইন্ডে কনভার্জেন্স ক্রাইটেরিয়া মিউ এর মান কত, 0 থেকে 1 এর মধ্যে, তাহলে অ্যাকচুয়ালি 0 লেস দ্যান 1 মাইনাস m লেস দ্যান 1 এর জন্য, তাহলে এই পাশটা কনসিডার তাহলে করে এম রেখেছি। গ্রেটার দেন জিরোর জন্য, এম আর গ্রেটার দেন জিরোর জন্য আর কনভার্জ এই করবে। পাশেটা তো অটোমেটিক প্রপার হয়ে যায়। হ্যাঁ, এই তাহলে এটা দরকার নেই, তার মানে এই ইমপ্রপার ইন্টিগ্রেশন একই ধরনের, প্রুফের কোনো কিছু নেই। তুই যদি একবার বুঝে যাস, যদি প্রসেস আছে পড়াশোনা যদি ঠিকঠাক পদ্ধতি মেনে পর করিস তুই বুঝতে পারবি, তুই যদি হ্যাপাজার্ডলি করিস কিছু বুঝতে পারবি, এটাই ব্যাপার। হ্যাপাজার্ডলি করিস কিছু, একটা প্রসেস আছে, আমি এইগুলো করব দেন এটা করব, তাহলে তুই বুঝতে পারবি। আর বেশিরভাগ ছেলে পেলেকে এই বিটা গামা ফাংশনের কনভার্জেন্স ক্রাইটেরিয়া পরীক্ষায় এসছে, ও কি বেশিরভাগ ছেলে কিছু বোঝে না, কেন বোঝে না, কোত্থেকে কি করে, কিভাবে কি করে আমি বুঝে পাইনি। ও বুঝতে পারছে না, অর্ধেক ছেলে লেখেনি, অর্ধেক ছেলে ভুল লিখেছে, কিন্তু লক্ষ্য করে দেখ খুব সিম্পল ব্যাপার, আমি যদি প্রপার ওয়েতে পড়াশোনাটা করি তাহলে ব্যাপারটা সিম্পল, আর যদি না করি খুব কঠিন। ব্যাপারটা বুঝলি, তাহলে কি হয়ে গেল, তুই নিজেই বুঝতে পারছিস এটা 1, তারপরে এই কন্ডিশনটা আছে, কারণ আমাকে জানতে হবে তাহলে জিনিসগুলো, তারপরে m গ্রেটার দ্যান 0 এর জন্য কনভার্জেন্ট, তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা কনভার্ট করে গেল m গ্রেটার দ্যান 0 এর জন্য, I1 ইজ কনভার্জেন্ট। এবার I2 এর জন্য দেখতে হবে I2 টা কি আছে, I2 টা ইমপ্রপার হবে কখন, ওটা তো এম লেস দেন ওয়ান এর জন্য, লেস অর ইকুয়াল টু ওয়ান এর জন্য ইমপ্রপার। হ্যাঁ, তাহলে ওটা তো এন্ড পয়েন্টে, তাহলে একই রকম ভাবে কর। I2 টাতে এইটা, I2 টাতে ইন্টিগ্রেশন হাফ টু ইন 1, কত আছে, হাফ টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এখানে তো ওয়ান মাইনাস হ্যাঁ এক্স ডিস্টার্ব করছে, কাজেই ওয়ান মাইনাস নেবো হ্যাঁ, লিমিট। 1 মাইনাস এটা হচ্ছে প্রপার, n গ্রেটার দ্যান হলে প্রপার, তাহলে যে ইমপ্রপার কখন হবে, m n লেস দ্যান 1, তাহলে লিমিট কি করতে হবে, x টেন্ডস টু 1 মাইনাস ওয়ান করতে হবে, মাইনাস 1 মাইনাস x হোল টু দি পাওয়ার কত করবো রে, এ ওয়ান মাইনাস এন করবো, এন মাইনাস ওয়ান ছিল যেহেতু তাছাড়া আবার ওয়ান কি, মাইনাস এন করবো। অন্য কিছু করতে যাবো কেন আমি, নিশ্চয়ই বুঝতে পারছি সেটা লিমিট করতে হবে, দিস ইজ হ্যাঁ, fx, দিস ইজ হচ্ছে x 1 মাইনাস x, এটা b মাইনাস x হোল টু দি পাওয়ার মিউ করেছি, তাই না, এটা কোন ফর্মটা করেছি, b মাইনাস x হোল টু দি পাওয়ার মিউ, তাই না, তাহলে এটা দেখ লক্ষ্য করে হ্যাঁ, আলটিমেটলি কেটে গেল, এর লিমিটটা 1, জিরো ওয়ান 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 হচ্ছে। তাহলে এটা আবার কনভার্ট করে কখন, সেম কন্ডিশন, 0 লেস দ্যান মিউ লেস দ্যান 1, তার মানে 0 লেস দ্যান 1 মাইনাস n লেস দ্যান 1, n গ্রেটার দ্যান 0। হ্যাঁ, এটার জন্য বইয়ে বিভিন্ন রকম করেছে, আমি বইয়ে অঙ্কটা দেখছি, হোয়াইট ওয়াই পুট করে অত কিছু দরকার নেই, আরে পরিষ্কার ভাষায় যেটা বলে আছে সেটা কর না, আমি দুটো স্টেটমেন্ট জানি, তাহলে কি হয়ে গেল, কিছু আছে প্রুফে, কিছু আছে প্রুফে, কি না, কিছু এটা নেই, সহজ ছিল। দুটোই সোজা, তুই যদি ঠিকঠাক ভাবিস দুটোই সোজা, আর যদি না ভাবিস তোকে প্র্যাকটিসে থাকতে হবে, আমি কিছুই পড়িনি ইমপ্রপার ইন্টিগ্রেশন দেন বিটা গামা ফাংশন বুঝতে যাব, হবে নাকি, কেন কেন ওইগুলো দিয়ে গুণ করছি, কেন ওটা n মাইনাস 1 করছি, কেন ওটা ওই করছি, এগুলো কেন ওটা x স্কয়ার করলাম, অন্য কিছু তো করতে পারতাম, এগুলো যদি বুঝতে যাই হবে নাকি, ওখানে x স্কয়ার থেকে x কিউব করলেও হবে, যেটা হচ্ছে গামা ফাংশনের I2 টা করলাম, আমি এখানে x স্কয়ার দ্বিগুণ করেছিলাম, তো এখানে যে x কিউব দ্বিগুণ করেছি তাও হবে, ওটা তো যে কোনো র্যান্ডম নাম্বার যদি সেটা গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলেই তো হবে। হয়ে যাবে, তাহলে ব্যাপারটা এটা, তাহলে ঘটনাটা এটা, তাহলে আমাকে তো বুঝতে হবে, আমি তো হঠাৎ করে যদি এই দুটো ফাংশন কেন কনভার্ট হলো করে যদি মাথা ফাটিয়ে ফেলি, আমি কি বুঝতে পারবো, বুঝতে পারবো না, আমাকে পর পড়ে আসতে হবে, এই প্রপার্টিজ গুলো আছে এইগুলো স্যাটিসফাই করে দেন এটা করবো, তাহলে পারবো। তাহলে এই দুটো জিনিস বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দুটোই, একটা হচ্ছে ডিফাইন গামা ফাংশন শো দ্যাট দ্য গামা ফাংশন ইজ কনভার্জেন্ট ফর n greater than 0, then second question is define beta function and show that is beta function is convergent for m n greater than 0, বোঝা গেছে, এই দুটো লিখে রেডি করে রাখবি, কারণ পরীক্ষা হলে লিখতে হবে, বইয়ে বিভিন্ন রকম কিছু করা আছে, অনেক রকম লেখা আছে, একদম সিম্পল ওয়েতে যা যা বললাম তাই তাই লিখবি, অত বই দেখার দরকার নেই, নিজে আগে লিখবি, বই দেখলে বুঝতে পারবি না, জগা কিছু হয়ে যাবে, আমি তোকে বলে দিলাম। ঠিক আছে, এইখানে দেখ,
এইখানে বিটা ফাংশন এন্ড গামা ফাংশনের 223 পেজে এর কনভার্জেন্স ক্রাইটেরিয়া গুলো আছে, কিন্তু এর পরে আবার বিটা ফাংশন গামা ফাংশনের জন্য আলাদা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 14 গামা বিটা গামা ফাংশন। এইখানে বিটা গামা ফাংশনের বিভিন্ন প্রপার্টিজ এটসেট্রা গুলো তুই পেয়ে যাবি। বুঝেছিস বিটা গামা ফাংশন? হ্যাঁ স্যার। দেখ প্রথমেই এই যে আমি এই জিনিসগুলো আমি একটু বলি অল্প অল্প করে। তাহলে বিটা গামা ফাংশন বোঝা গেছে। এবার এই বিটা গামা ফাংশনের বিভিন্ন প্রপার্টিজে চলে আসে। পেজ নাম্বার 271। এই যে রিলেশন, বিভিন্ন দেখ একটা রিলেশন আছে পরপর। রিলেশন 1, রিলেশন 1 কি বলছে? ফর এনি, এই ছোট ছোট রিলেশন সব বিটা গামা ফাংশন দিয়ে প্রুফ হয়। এই গ্রেটার দ্যান 0, এই 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস at t টু দি পাওয়ার x মাইনাস 1 dt, এটা হবে বলছে গামা অফ x বাই হচ্ছে a টু দি পাওয়ার x, কমা দিয়ে x গ্রেটার দ্যান 0। x গ্রেটার দ্যান 0 হবে কারণ গামা x তো গামা x গামা n, আগে যেরকম গামা n বলছিলাম এখানে গামা x বলেছে, কারণ x এর ফাংশনটা t এর আছে, ভেরিয়েবলটা t আর পাওয়ারটা x আছে। আগে যেরকম ভেরিয়েবলটা গামা n যেটা ডিফাইন করেছিলাম কি, দেখ গামা n এর দিকে তাকা। গামা n এর মানে হচ্ছে n টা হচ্ছে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। তার এখানে ভেরিয়েবলটা x ছিল আর এটা n ছিল। এখানে দেখ উল্টো আছে, t এর সাপেক্ষে আছে, ভেরিয়েবলটা t। তাহলে আমি যদি এই গামা অফ x n না করে গামা অফ x ডিফাইন করি, তাহলে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t t টু দি পাওয়ার n মাইনাস 1 dt আসবে, একই ব্যাপার। 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t t টু দি পাওয়ার n মাইনাস 1 dt, এটা আসবে। এইটা প্রমাণ করতে হবে, এইটার থেকে এটা প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে আমরা এইটাতে ইনফাইনাইট লিমিট আছে, আমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না। ইন্টিগ্রেশনটা করার জন্য এটাকে 0 টু b e টু দি পাওয়ার মাইনাস at t টু দি পাওয়ার x মাইনাস 1 dt এটা করে নিতে হবে। দেন তার লিমিট করলে তখন হচ্ছে যদি এটা এটা মানে যদি আমি লিমিট আমি বার করি, লিমিট b টেন্ডস টু ইনফিনিটি, এটাই অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস at t টু দি পাওয়ার x মাইনাস 1 dt আসবে, এই লিমিটটা। তাহলে এখন এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট কর না, বা একবারেই লিমিট সহ ক্যালকুলেট কর না, তাতেও তো অসুবিধা নেই, লিমিট সহই ক্যালকুলেট করি। লিমিট হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি কর না। আচ্ছা এইখানে এইটা ক্যালকুলেট করার জন্য এই 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 at ইকুয়াল টু একটা পুট করে দে, at ইকুয়াল টু z পুট করে দে, at ইকুয়াল টু z পুট করে দে। at ইকুয়াল টু z করলে dt ইকুয়াল টু dz বাই a চলে আসবে, dt ইকুয়াল টু dz বাই a, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস z চলে আসবে। আর হচ্ছে t সমান কত আসবে? t সমান হচ্ছে z বাই a আসবে, তাই আসবে। তাই যদি বসায় এটা t সমান হচ্ছে z বাই a হোল টু দি পাওয়ার x মাইনাস 1 dt, মানে হচ্ছে কত? dz বাই a। এটা যদি করিস দিস ইকুয়াল টু লিমিট হচ্ছে b টেন্ডস টু ইনফিনিটি, এটা b টেন্ডস টু ইনফিনিটি b টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু, আচ্ছা 0 টু b টা দেখ, when x equal t equal to 0 z equal to 0, when t equal to b z equal to কত? a b চলে আসবে। লিমিট আপার লিমিটটা কত চলে আসবে? z equal to, আমি একবারে বলছি বইয়ে আলাদা করে ওইটা করে নিয়ে আবার করেছে, আমার দরকার নেই, একবারে বলছি z equal to ab, তাহলে এটা 0 টু ab চলে আসবে e টু দি পাওয়ার কত? মাইনাস z। আচ্ছা এখানে দেখ z টু দি পাওয়ার x মাইনাস 1 নিলাম, আর এখানে দেখ এটা x টু দি a টু দি পাওয়ার x মাইনাস 1, তার মানে আলটিমেটলি নিচে আসবে dz বাই a টু দি পাওয়ার x। দেখ এখানে ভেরিয়েবল কিন্তু হচ্ছে z, ইন্টিগ্রেশন z এর সাপেক্ষে আছে, তাহলে a টু দি পাওয়ার x টা বাইরে চলে আসবে, 1 বাই a টু দি পাওয়ার x বাইরে নেওয়া যায়। লিমিট b টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু ab e টু দি পাওয়ার মাইনাস z z টু দি পাওয়ার x মাইনাস 1 dz, এটা এবার যদি b টেন্ডস টু ইনফিনিটি বসাস তাহলে 1 বাই a টু দি পাওয়ার x, এটা হবে 0 টু ইনফিনিটি b টেন্ডস টু ইনফিনিটি, হলো এই তো ফাইনাইট নাম্বার, এই হচ্ছে ফাইনাইট পজিটিভ নাম্বার, ফাইনাইট পজিটিভ, তারপর এটা ইনফিনিটি থাকবে, এটা e টু দি পাওয়ার মাইনাস z z টু দি পাওয়ার x মাইনাস 1 dz। এটা কি রে? এটা কত? গামা z, গামা x, z is the variable, হ্যাঁ x x x x, হ্যাঁ তার মানে this is gamma of x
বাই এ টু দি পাওয়ার এক্স কমা দিয়ে এক্স গ্রেটার দ্যান 0 হবে, কারণ হচ্ছে এটা গামা এক্স তখনই কনভার্ট করে যদি এক্স গ্রেটার দ্যান 0 হয়। গামা এন কনভার্ট করে এন গ্রেটার দ্যান 0 এর জন্য, তাহলে গামা এক্স কনভার্ট করবে কত, এক্স গ্রেটার দ্যান 0 এর জন্য। এক্স গ্রেটার দেন 0। এটাই দেখো, এগুলো সব বিটা, এরপরে আরো আছে, এটা এটা একটা গামা ফাংশনের প্রুফ। এবার আরো গামা ফাংশনের আছে, আরো বিটা ফাংশনের প্রচুর প্রুফ আছে, দেখবে রিলেশন 1 2 3 করে শেষ হবে না রিলেশন। 14 15 আমি 15 নম্বর পর্যন্ত দেখেছি আপাতত, দেখেছিস রিলেশন? এই প্রচুর এই ধরনের জিনিস আছে, এগুলো সব করতে হবে। হ্যাঁ, ব্যাপারটা দেখ। এরপরে যদি রিলেশনটা দেখি, রিলেশন 2 কি আছে, গামা অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স গামা এক্স, ওর এক্স কমা নয়, বুঝলি তো? এই যে রিলেশন, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগে, খুবই কাজে লাগে। গামা অফ এক্স প্লাস 1 অনেক জায়গায় কাজে লাগবে, এক্স গামা এক্স। ওখানে কমা আছে না বইয়ে? এখানে এক্স গামা এক্স আছে না এক্স কমা গামা এক্স আছে? কমা মেরেছে স্যার, ওটা কমা হবে না। না কমা হবে না, এক্স গামা এক্স আছে। গামা এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, ওটা অনেক জায়গায় গুণ ইউজ করা হবে হয়, অনেক জায়গায়। তাহলে এটাও প্রমাণ করা যাবে, এটাও প্রমাণ করা যাবে। কি করা যাবে তো নাকি? এইটাকে কি করা হয়েছে, এই যে এই গামা অফ এক্স, গামা অফ এক্স, গামা অফ এক্স মানে তো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিটি। এটা তাহলে এটাই প্রপার করে নে, এই ইন্টিগ্রেশন সর্বদা যা করবো আমরা প্রপার করে করব, দেন পরে বি টেন্স ইনফিনিটি করে দেবো, বুঝছিস তো? প্রপার করে করব। এইটা দেখ, এটা হচ্ছে যেহেতু গামা ফাংশন, এটা ও আগেরটায় নিচেরটা প্রপার করিনি না? না, ওটা ইপসাইলন টেন্ডস টু 0 প্লাস হবে। এটা দুটো লিমিট হবে এখানে, এই এপসাইলন টেন্ডস টু আরেকটা হবে, এখানে এপসাইলন হবে উইথ এপসাইলন লিমিট, এপসাইলন টেন্ডস টু হচ্ছে 0 হবে। ওই জন্যই আলাদা করে করা হয়েছে, বুঝলি তো? আলাদা করে দুটো লিমিট এসে আছে তো, এই এপসাইলন টু এ প্লাস বি, এ বি, সরি এইটা করা হয় এপসাইলন টু বি করা হয়। দুটো আছে তো, দুটো লিমিট এইভাবে রিপিটেড লিমিট না নেওয়াই বেটার। হ্যাঁ, মানে এটা আলাদা আলাদা ভাবে করা হয়, এই এপসাইলন টু বি করা হয়, আমি এটা গন্ডগোল করে ফেলেছি, এপসাইলন টু বি করা হয়, দেন এবার এপসাইলন টেন্স টু 0 আর বি টেন্স টু ইনফিনিটি হলে এটা কনভার্ট হয়ে যায়। এই আলাদা করে করবি, হ্যাঁ, এই শুধু এই প্রপার ইন্টিগ্রেশনটাকে আলাদা করে করে এইটা পুট করে করবি, তখন তাহলে দেখবি যে এটা এ এপসাইলন চলে আসবে, এই যেমন এবি চলে এসছে, এটা এ এপসাইলন আসবে। এটা করবি না, এটা বাদ দে, লিমিটটা বাদ দে, লিমিটটা বাদ দিলে এটা হচ্ছে এ এপসাইলন আসবে। এইটা তাহলে সব ঠিক থাকবে, এটা এ এপসাইলন আসবে। দেন এটা এইবার এত দূর যেই হয়ে গেল, খুব বেশি চেঞ্জ আসবে না। এইবার এখানে এই বি টেন্স টু ইনফিনিটি আর এপসাইলন টেন্স টু 0 নে, তখন এটা চলে আসবে। বুঝেছিস? বুঝেছিস এটা কি বললাম, বুঝেছিস? এটা এটা নিচেরটা আমি নিচেরটার কথা আমার মাথায় ছিল না, শুধু ওই ফার্স্ট কাইন্ড করে ফেলেছি। এখানে 0তেও তো সমস্যা, তাই না? এখানে তো 0তেও তো সমস্যা। যদি এটা শুধু একটা থাকতো না, তাহলে আমি সরাসরি লিমিটটা করতে পারতাম। যদি শুধু ফার্স্ট কাইন্ড, শুধু ইয়ে থাকতো, তাহলে আমি একভাবেই করে ফেলতে পারতাম। যেহেতু এটা লোয়ার এন্ডেও রয়েছে, তাহলে দুটো লিমিট করতে হবে। আচ্ছা, আর একটাও কাজ করা যায়, 0 টু 1 1 টু ইনফিনিটি, এইভাবে করা যায়। এভাবে আমি ভাঙছিলাম, তা না করে এইভাবেই কর, এই বইয়ে যেটা করা আছে তাহলে সুবিধা হবে। ওই পরে একবারে দুটো টেন্স টু 0 করে নেয়, এপসাইলন টেন্স টু 0, মানে জাস্ট এই প্রপার ইন্টিগ্রেশনটা বার করে নে, এপসাইলন টু বি ই টু দি পাওয়ার এটি মাইনাস এটি এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিটি, এটা বার করে নে। দেন এইটা বার করার পর এখানে যা যা এটি ইকুয়াল টু জেড পুট করলাম তাই কর, দেন তাহলে লিমিটটা দেখবি এ এপসাইলন টু 0 এ বি চলে আসবে, এন্ড বাকি যা ছিল সব সেম, এই লিমিটটা কেটে দে। বুঝেছিস? আমি ওই নিচেরটা ভুলেই গেছিলাম। তাহলে এখানেও তাই, এখানে ওইভাবে না করে এটা এপসাইলন টু এই বি এর লিমিটটা কর, দেন পরে এপসাইলন টেন্স টু 0 এন্ড বি টেন্স টু ইনফিনিটি করে দেবো। সব ক্ষেত্রেই যখনই গামা ফাংশন আসবে, গামা ফাংশন যেহেতু দুটো টাইপের দুটো টাইপই একজন কম্বাইন্ড রয়েছে, তাই এইভাবে করা হয়। তাহলে ইন দ্যাট কেস, তাহলে দেখ এটা যখন আমি করব, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিটি করব। এটা না ওই দুটো ফাংশনের গুণফল আকারে আছে, এই দুটো ফাংশনের গুণফল আকারে না বাইপার্টস করে দে, আর একটা ইউ আর একটাকে ভি ধরে, হ্যাঁ ভেঙে যাবে তো। হ্যাঁ, একটা লিমিট আসবে, ফার্স্টে এক্সটা বেরোবে, মানে মাইনাস এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যেটা ই টু দি পাওয়ার এক্সটা ইয়ে হবে,
এইটা মাইনাস এক্স টু দি পাওয়ার ফার্স্টেরটা আসবে মানে বাইপাস করছি তো, মানে ফার্স্টেরটা আসবে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইটা আসবে, দেন হ্যাঁ পরে লিমিট আর বসাবো। প্লাস এটা হচ্ছে বি এপসাইলন এন্ড বি থাকলো, আর এটা হয়ে হ্যাঁ যাবে প্লাস মাইনাস অফ, এটা একটা ই টু হ্যাঁ দি পাওয়ার মাইনাস টি থাকবে, আর প্লাস একটা মাইনাসে প্লাস সে হয়ে যাবে, মাইনাসটা বাইরে বেরিয়েছে প্লাস হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ প্লাস হয়ে যাবে। এটা এক্স টু টি টু দি পাওয়ার এক্স বাই এক্স, এটা হচ্ছে ডিটি। এটা আছে, এটা লিমিট থাকবে এপসাইলন টু বি। এইবার হুম এইটা যখন করব, এই ইন্টিগ্রেশনটা, সামনেটা জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ সামনেরটা তো জিরো চলে আসবে, মানে টেকিং এটা বসিয়ে দেবো একবার, বি বসাবো আপার লিমিট। ওই লিমিট স্যার লিমিটটা থাকবে না সামনে? না না, এটা তো এখনো লিমিট করিনি, এবার ও যখন হ্যাঁ আমি হ্যাঁ লিমিট করব তখন হচ্ছে এটা হচ্ছে জিরো, মানে এখানে প্রথমে মানটা বসাবো, এটা বসাবো ই টু দি পাওয়ার হুম মাইনাস বি, বি টু দি পাওয়ার এক্স বাই এক্স, এটা মাইনাস, এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন, এই যে এপসাইলন টু দি পাওয়ার এক্স বাই এক্স, এটা করলাম তো। এবার এইটা হুম করার পর এবার এটা যা ছিল ছিল প্লাস এপসাইলন টু বি থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস টি, টি টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিটি থাকলো। এবার এইটাকে বোথ সাইড এইবার লিমিট ওখানে দিল, ইয়েটা বসাবো। লিমিট এক্স টেন্ডস টু এপসাইলন টেন্ডস টু 0, বি টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এইটা হয়ে যাবে দেখবি গামা এক্স, এই সাইডটা, এই সাইডটা গামা এক্স করে থাকবে, এই লিমিটটা দেখবে জিরো চলে আসবে। আর এইটা দেখ তখন ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি, টি টু দি পাওয়ার স্যার এক্স। বলছিলাম যে এরম ভাবে না করে ডিরেক্ট গামা এন প্লাস ওয়ান করলে সুবিধা হতো না আমাদের, মানে আমি এন এর জায়গায় এন প্লাস ওয়ান হ্যাঁ করে করা দিতাম। যেত, একই ব্যাপার একই ব্যাপার, তুই গামা অফ এন প্লাস ওয়ান থেকে তুই এর দিকটা আর করতে তাহলে পারবি। তলায় বাই বাই দিয়ে এক্স গুলো আসতো না, তাহলে না, সুবিধা হতো আরো। তুই গামা ওটাও করতে পারিস, অসুবিধা নেই, করতে পারিস করতে পারিস, যা খুশি করিস, অসুবিধা নেই। তুই উল্টো দিকটা হ্যাঁ করবি সেটা বলছিস তো, উল্টো দিকের ইন্টিগ্রেশনটা হ্যাঁ হ্যাঁ করবি। হ্যাঁ তাহলে বাই এক্সটা ওদিকে চলে হ্যাঁ, আসবে, কাজেই আমার এখানে গামা সমস্যা অফ হবে না। এক্স প্লাস ওয়ান এর মানটা থেকে তুই কাজটা করবি, করা যাবে। তাহলে এইটা দেখ, এইটা দেখ, এইটা দেখ হয়ে যাচ্ছে x প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা তাহলে দিস ইজ দ্য গামা অফ x প্লাস ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা টি টু দি পাওয়ার x প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই দেখ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি, টি টু দি পাওয়ার x প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে n এর মান এখানে x প্লাস ওয়ান, এটা dt, তাহলে এই দিস ইজ দ্য গামা অফ x প্লাস ওয়ান। তাহলে এটা দেখ গামা x, দিস ইজ অ্যাকচুয়ালি 1 বাই x ইকুয়াল টু গামা অফ x প্লাস ওয়ান, তার মানে গামা অফ x প্লাস ওয়ান তুই পেয়ে যাবি হচ্ছে x গামা x, এটা পাওয়া যায় হোয়াট এভার দ্য ভ্যালু অফ x, x গ্রেটার দ্যান 0 অবভিয়াসলি, x গ্রেটার দ্যান 0 হতে হবে। এইবার এখান থেকে এই x গামা অফ, তার মানে গামা অফ n প্লাস ওয়ান ইকুয়াল টু n গামা n হবে বাই ডেফিনিশন। তাহলে এইবার লক্ষ্য করে দেখ, ইফ যদি n যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, m যদি একটা পজিটিভ, n যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, পজিটিভ ইন্টিজার হয় n, n যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে আমি বললাম 10, তাহলে গামা অফ 11 মানে হচ্ছে এটা কত হবে 10 গামা 10, গামা অফ 10 মানে লেখা যায় 10 গামা অফ 9 গামা 9। 9 প্লাস 1, তার মানে যেটা লেখা যায় হ্যাঁ গামা 9 অফ গামা 9 হয়ে যাবে। 9, 10 ইনটু 9 গামা 9, হুম আর 9 থেকে লেখা যায় 8 প্লাস 1, তার মানে তো তাহলে তাহলে হচ্ছে এরকম করে করে ফ্যাক্টোরিয়াল দেখবে চলে যে আসছে। হ্যাঁ গামা অফ এইটা এরকম করে করে ডট ডট হচ্ছে গামা অফ হচ্ছে গামা অফ 1 চলে আসবে লাস্টে, বুঝলি তো, এইরকম পর 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 চলে আসে, এটা আলটিমেটলি ফ্যাক্টোরিয়াল n চলে আসে। যদি n যদি পজিটিভ 1 হয় আর গামা 1 মানে 1 পাওয়া যায়, এই গামা যে 1 চলে আসবে না, গামা 1 মানে অ্যাকচুয়ালি 1, গামা 1 মানে 1 মানে এই n এর মান x এর মান 1 বসবে, x এর মান যদি 1 বসে তাহলে এটা দেখবি 1 দেখাতে, এটা গামা অফ 1 এর বাই ডেফিনিশন কত, গামা অফ 1 এর মানে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি হচ্ছে টি টু দি পাওয়ার 1 মাইনাস 1 ডিটি, তার মানে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি। তাহলে এটা দেখ ইমপ্রপার ইন্টিগ্রেশন আপার এন্ডে আছে, তাহলে এইটা ই টু দি পাওয়ার মাইনাস টি হ্যাঁ ডিটির ইন্টিগ্রেশন করলে এটা এটা দেখবে যে 1 চলে হ্যাঁ আসবে, বুঝতে পারছি। এই ইন্টিগ্রেশন ওটা আপার এন্ডে, লোয়ার এন্ডে আর কিছু নেই, ইমপ্রপার নেই, ওটা লিমিট বিটা টেন্ডস টু, এটা এইটা করতে গেলে করতে হবে কি, এটা করতে হবে লিমিট বিটা টেন্ডস টু ইনফিনিটি, বি টেন্ডস টু ইনফিনিটি 0 টু বি ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি, ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটির ইন্টিগ্রেশন এটা 1 চলে আসবে। হ্যাঁ তার মানে গামা, এই গামা অফ 1 মানে তোর 1 পাবি, গামা অফ 1 যদি 1 হয় তাহলে 1 10 থেকে পুরো ফ্যাক্টোরিয়াল 10 9 8 করে 1 পর্যন্ত হবে, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল এটা, মানে অ্যাকচুয়ালি গামা অফ n প্লাস 1
যদি n ইজ এ পজিটিভ ইন্টিজার হয় বা n যদি একটা ন্যাচারাল নাম্বার হয় তাহলে গামা অফ n প্লাস 1 হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, গামা অফ n এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। যদি অন্য কিছু হয় তার গামা অফ হচ্ছে 7/2। গামা অফ 7/2 মানে গামা অফ কত 5/2 প্লাস 1। +1 এরকম ভাবে ভাঙতে থাকবে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে তারপর 5/2 গামা হচ্ছে 5/2। তারপর 3/, হ্যাঁ হ্যাঁ, তারপর তবে এটা 3/2 আবার পাবো। লেখা যাবে 5/2 গামা অফ 5/2 টাকে 3/2 প্লাস 1 লেখা যায়। তখন লেখা যাবে 5/2 ইন্টু 3/2 লাস্টে গিয়ে হাফ ইন্টু গামা হাফ হচ্ছে ইন্টু 3/2। গামা হাফ। তার মানে এটা হুম, আবার লেখা যাবে জানিস 5/2 3/2 হাফ ইন্টু গামা হাফ। হাফ আর ইন্টু গামা গামা। হাফ হচ্ছে রুট পাই গামা হাফ। গামা হাফের মান হচ্ছে রুট পাই, গামা হাফের মান রুট পাই। পরের দিন প্রমাণ করব গামা অফ হাফ ইজ ইকুয়াল টু রুট পাই হয়। বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখ। হ্যাঁ হ্যাঁ স্যার।